আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রচারে থাকছে না পোস্টার। নতুন সংযোজন বিলবোর্ড। মুদ্রণ শিল্পে জড়িতরা ব্যবসায় লাভ করতে না পারলেও পরিবেশ বিশেষজ্ঞরা দেখছেন ইতিবাচকভাবে। প্রাণ প্রকৃতির ক্ষতি না করে প্রচারে প্রযুক্তির ব্যবহারের পরামর্শ অনেকের। মোহাম্মদ জামালের ক্যামেরায় HM মেহেদী হাসানের রিপোর্ট। অলিগলি জুড়ে সেটে থাকা এসব পোস্টার দেশে নির্বাচনী প্রচারণার খুব পরিচিত দৃশ্য। তবে দৃশ্য এবার অদৃশ্য থাকছে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জাদুতে। আইনে কড়াকড়ি করে একেবারে স্পষ্ট করে বলা, ব্যবহার করা যাবে না কোনো ধরনের পোস্টার। দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো নেয়া এই সিদ্ধান্তে বিপাকে মুদ্রণ শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি ব্যবসায় বড় রকম ধাক্কা এই সিদ্ধান্ত। কাজও নাই, ব্যস্ততাও নাই, মানে সবার মনে করতেছে ব্যবসায়ীরা পুরো একটা লসের প্রজেক্ট হয়ে গেছে। পোস্টার বাতিল হওয়ায় এবার ব্যানার ও বিলবোর্ডে প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসির ব্যবহার বাড়বে বলে শঙ্কা এ প্রেস মালিকের। বলছেন, বরং পোস্টার তুলনামূলকভাবে পরিবেশের জন্য কম ক্ষতিকর। বিলবোর্ডে যেটা ব্যবহার করে এটা পরিবেশ বান্ধব একেবারেই না। আগে যে পোস্টার লিফলেট যেটা ছিল কাগজে, আমরা মনে করি এইটাই সবচেয়ে বেটার। তবে গবেষণা বলছে 2018 সালে নির্বাচনে ব্যবহৃত প্রায় 3 কোটি পোস্টারের কাগজ তৈরিতে কাটা পড়েছে 8030টি গাছ। আর এসব পোস্টারে পরিবেশের জন্য ক্ষতিকর লেমিনেটিংয়ে ব্যবহৃত হয়েছে প্রায় 300 টন পলিথিন। এ অবস্থায় পোস্টার বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানান এ বিশেষজ্ঞ। এই পোস্টারগুলো অনেক সময় পুড়িয়ে দেওয়া হয়, ফলে এটি বায়ু দূষণ তৈরি করে। একদিকে এটি ওয়াটার লগিং করে, অন্যদিকে এটি বায়ু দূষণ তৈরি করে, এবং এই প্লাস্টিক পুড়ে পরে মাটিতে গেলে মাটি দূষণ হয়ে থাকে। আমরা হয়তো রাতারাতি এগুলোকে পাল্টে দিতে পারবো না বা বন্ধ করে ফেলতে পারবো না, কিন্তু কালচারটা শুরু হওয়া উচিত। ভোট ভুলতে বসা দেশের মালিক জনগণের জন্য আগামী নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলতে সংস্কারের দাবিতে গণভোটের রায়ও হবে এদিন। তরুণ প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দিতে পোস্টারের চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এখন প্রধান গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যুগের সাথে তাল মিলে আমাদের উচিত আমাদের নিজেদেরকে আপডেট করা। পোস্টার থাকলে তো পরিবেশের জন্য দূষিত হয়, এগুলা রাস্তাঘাটে ছড়ায় ছিটিয়ে থাকে। ভোট দেওয়া হবে তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, এভাবে কাগজ টাঙ্গাইলে কেউ আসলে ভোট দিবে না। সংস্কারের শপথে মুক্তির মিছিলে পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তনের অভিযাত্রায় পাল্টাবে আরও কত কিছু। নির্বাচনী প্রচারণায় পোস্টার থাকুক না থাকুক, প্রার্থীদের প্রতিশ্রুতি পাল্টে না যাক। সময়ের পথে এ দাবি শুধু পথিকের নয়, পথেরও নিশ্চয়ই। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ 8ম দিনের মতো শুরু হয়েছে প্রার্থীদের আপিল শুনানি। গতকাল রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের 7ম দিনে 40টি আবেদনের শুনানি হয়। 18টি আবেদন গ্রহণের বিপরীতে 21টি নামঞ্জুর করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থীদের আপিলের শুনানি আজকের জন্য নির্ধারিত রাখা হয়। গতকাল এই ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকদের হামলায় একজন আহত হয়। খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক আজ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বৈঠক করে কাল ঢাকা ছাড়বে আইসিসির প্রতিনিধিরা। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। আইসিসিকে এরই মধ্যে চিঠি দিয়ে সেটি জানিয়েছে বিসিবি। এর মধ্যে ভিডিও কনফারেন্সে আইসিসি অনুরোধ করলেও বিসিবি তাদের অবস্থানেই অনড়। এবার সরাসরি বৈঠক করে সমাধান বের করে আনার চেষ্টা করবে দুই পক্ষ। আগামী 7 ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠবে এবারে টি-20 বিশ্বকাপের। আগামী 25 জানুয়ারি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছাড়ার কথা। তবে এখনও বিশ্বকাপ কোথায় খেলবে লিটন দাসরা বা আদৌ খেলবে কিনা কিছুই নিশ্চিত হয়নি। তবে আইসিসি বিসিবির আলোচনার পর কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব 19 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর 1:30 বি গ্রুপের ম্যাচে মাঠে নামবে আজিজুল হাকিমের দল। আকবর আলীর নেতৃত্বে 2020 সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর 2022 ও 2024 সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। 2022 সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার 6 থেকে বিদায় নেয় বাংলাদেশ। মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। পাশাপাশি নিবিড় অনুশীলন সেশনও করেছে তারা। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দুপুর 1টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জয় পেলেই প্লে অফ নিশ্চিত করবে রংপুর। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমবার মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। অন্যদিকে সিলেট পর্বের শেষ 3 ম্যাচে হেরে শেষ 4 নিশ্চিত করা হয়নি রংপুরে। তাই প্লে অফ নিশ্চিতের বড় সুযোগ হাতছাড়া করতে চায় না লিটন দাসরা। এদিকে সন্ধ্যায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। দুই দলই শেষ 4-এ পৌঁছে গেছে, তবে 3 পয়েন্ট নিয়ে এলিমিনেটর এড়ানোর লক্ষ্য নিয়ে জয় তুলতে চায় দুই দল। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।